আসসালামু আলাইকুম। এসপি সাহেব বলছেন? বলছিলাম এসপি সাহেব, আমি ওই জাহিদ এফ সর্দার সাদি আপনার সাথে গতকালকে কথা বলেছিলাম আমেরিকা থেকে। ভালো আছেন আপনি? হ্যাঁ, কি বলেন? আহ, আপনার এই জসিমউদ্দিন ওর কথা আপনাকে কালকে রিকোয়েস্ট করেছিলাম। ওটার কোনো ইনফরমেশন আছে আপনার কাছে? হ্যাঁ, আমার মনে আছে, বলেন। হ্যাঁ, শুনছি। ব্যাপারটা কি, মানে এটা কি হয়েছে? এটা আপনারা কি ওকে যেটা হয়েছিল তো জানতেই পারছেন, মিডিয়াতে জানতে পারছেন না, মিডিয়াতে তো আসছে। হ্যাঁ, মিডিয়াতে আসছে, কিন্তু আপনার সাথে আমি গতকালকে যখন কথা বললাম তখন আপনার সাথে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আপনারা ছেলেটা যদি আপনাদের যেই অ্যাকুইজিশন আছে সেটা যদি কারেক্ট হয়ে থাকে আপনারা তাকে কোর্টে সাবমিট করেন, আপনারা তাকে কোর্টের কাছে দিয়ে দেন। কিন্তু এর পরবর্তীতে মিডিয়াতে আমি দেখলাম বাংলাদেশ প্রতিদিনে চলে আসলো রাত 10টার নিউজের, মানে রাত 10টার কথা বলে ওখানে বলা হয়েছে যে রাত 10টার পরে তখন ছেলেটাকে এভাবে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। তো এখন পুলিশটাকে যেভাবে পেতে সেভাবেই ব্যবস্থা নিচ্ছে, ঠিক আছে? আপনি যখন বলছেন এটা তো আপনি তো অ্যাডভান্স বলছেন, অ্যাডভান্স বললে তো হবে না। অ্যাডভান্স বললে হবে যে পুলিশ এটা ধরে না, সেটা বললে কেন? না, আপনাকে তো আমি যখন এসপি সাহেব আমি আপনাকে যখন ইনফরমেশনটা দিয়েছি তখন আপনার লোকজনরাই ওকে পিক করেছে। তার পরবর্তীতে দেখা গেল আপনি তখন বললেন আপনার তো বলছেন, আমার লোকটা তো বলে যে তারা ঠিক করে নাই। তারা বলছে, আমি যখন জিজ্ঞেস করলাম তখন তারা বলে না আমাদের কাছে নেই। পরে যখন আমি রাত্রে ভোর রাত্রে দিয়ে খবর পেলাম তো জানলাম যে আমাদের পুরে তার বাইরে লোকজন হামলা করছে, এবং যেটা হামলা করলে যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা সেটাই হয়। এর বাইরে তো আপনি কিছু করতে পারবেন না, কারণ আমি পারবো না। কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করলাম আপনি বললেন যে 3-4 জন আপনার কাস্টডিতে আছে, তার ভিতরে এই লোক নাই। পরবর্তীতে আমরা শুনতে পারলাম যে রাইট। তখন তো আমার কাছে যারা ছিল তাকে একজন ছিল হারুন নাম। আপনার বলার পরে তো আমি তো খবর নিয়েছি এগুলা। আচ্ছা আপনার পেলাম দত্তপাড়া থেকে পেয়েছিলাম সবুজ নামে, বুঝতে পারছেন? আচ্ছা তখন তো ওই নামে আমাদের কাস্টডিতে ছিল না, আমাদের তো থাকতে হবে, দেখেন না থাকলে এখন আপনি বললে কি আমি এটা বের করতে পারবো? এসপি সাহেব, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা। আমি আপনাকে বলি, জসিম বলে আমি কাউকে চিনি না, আমি কাউকে এখানে চিনি না, এবং আমার সাথে কারো শত্রুতাও নাই। ওই কাজটা আমি করিও না। আমার কথা হলো আমি লড়াই করি আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে, মাদক সেবীদের বিরুদ্ধে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সন্ত্রাসী কথা বলে আপনার জনগণের উপরে সন্ত্রাসী করছেন। কারণ এই ধরনের আপনারা একটা ছাত্র দলের একটা কর্মীকে আপনারা এরকম ভাবে ক্রস ফায়ার ফেলে দিচ্ছেন। ওদেরকে আপনারা কোর্টে চালান দিতে পারতেন। আজকে এই ধরনের কার্যক্রম যে আপনারা করছেন, হ্যাঁ, আমি আপনাকে এভিডেন্স দিয়ে কথা বলছি। গতকালকে আপনার 9:57 বাংলাদেশ টাইমে আপনার সাথে কথা বলেছিল, তখনও ছেলেটার জীবনটা আছে। আপনার 10টার সময় আপনারা ছেলেটাকে ক্রস ফায়ারে ফেলে দিয়েছেন, এবং এইসব অন্যায় অবিচারের জবাব আপনাদের একদিন দিতে হবে। আপনারা মনে করেছেন আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা সরকার, আপনারা এই এসপি এখন টেলিফোনটা রেখে দিল আমার কথার উপরে। And here are the main menu options.